দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে ছাত্রলীগের বা আওয়ামী লীগের লোকজন এই মিছিলে ঢুকে গাড়িগুলো ভাঙচুর করছে। এখানে সবাই ভাঙছে না, এখানে 2-4 জন মাথায় হেলমেট পরিহিত, মাথায় মুখে মুখোশ পরিহিত এবং ঢেকে রেখে নিজেদের পরিচয় গোপন রেখে গাড়ি ভাঙচুর করে একটা অস্থিতিশীল একটা অবস্থা, যেটাকে বলে একদমই ভয়ঙ্কর একটা অবস্থা। দেখাই যাচ্ছে যে এদের স্বাস্থ্য, কাপড় চুপড়, এদের অবস্থা দেখে কোনোভাবে কিন্তু বলার উপায় নেই যে এরা আসলে কোনো রিক্সা চালক। এরা সকলেই দেখা যাচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যারা মানুষের প্রতি গণহত্যা চালিয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু লাগাতারভাবে চালিয়ে যাচ্ছে। ঢাকার ঠিক একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যাত্রাবাড়ি, এই যাত্রাবাড়িতে এরকম একটি ভয়ঙ্কর একটা অবস্থা তারা তৈরি করেছে, যেটা আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা, সরকারকে একটা বিপদে ফেলানোর যে ব্যবস্থা এবং দেশকে অস্থিতিশীল করার যে যত ব্যবস্থা, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে এই আন্দোলনের নামে কিভাবে গাড়িগুলো ভাঙচুর করা হচ্ছে, গাড়িতে লাঠি পেটা করা হচ্ছে এবং গাড়িগুলোর উপরে কেমন একটা নৈরাজ্য চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন যে মোটরসাইকেল চালক, তাকেও কিন্তু এখানে মারধর করা হলো, মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নিরীহ মানুষগুলোকে আঘাত করা সহ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, যেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে। তো এই জায়গায় থেকে আসলে এই যে হেলমেট পরিহিত লোকগুলো দেখেন কীভাবে ঢিল ছুটছে, এই গাড়িগুলোর দিকে হামলা করছে, যেটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার। দ্রুত প্রশাসন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে হয়তো দেশের আরও একটা খারাপ একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং দেশের মানুষের আরও একটা কষ্টের কারণ তৈরি হয়ে যেতে পারে এই জায়গা থেকে। এবং অবশ্যই এখানে দেখেন আবার একটু ভালোভাবে দেখেন, এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে কিন্তু এই গাড়িগুলোকে ভাঙচুর করা হচ্ছে, এই গাড়িগুলোর উপর হামলা চালানো হচ্ছে এবং এখানে সাধারণ মানুষের শরীরে আঘাত করা সহ মানে ন্যক্কারজনক ঘটনা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত খারাপ একটা অবস্থা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এখানে অটো রিক্সার চালকের চাইতে বহিরাগতই বেশি, এটা স্পষ্ট।